নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন নয় বেশ সচরাচর অনেকেই খেয়ে থাকেন এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নিরামিষে আপনি চাইলে রুটি, পরোটা, পোলাও কিংবা সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। আর নিরামিষে তো সবার বাড়িতেই পনির থাকে, আর এই পনির দিয়েই একেবারে নিরামিষ একটি রেসিপি নিয়ে আসছি। এটা হলো পনির ভুর্জি। এর জন্য আমি এখানে পনিরগুলো ছোট ছোট করে ভুলে কেটে নিয়েছি। আপনি চাইলে একটা পনিরের বার নিয়ে 150 গ্রাম মতো পনির ঘষে নেবেন। এখানে 150 গ্রামই পনির রয়েছে। তো পনিরের ছোট কিউবগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে ঘষে নিয়েছি। এরপর কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম বাটার, 1/2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর বাটারের মধ্যে দিয়ে দিলাম, প্রথমেই একটু গলে গেলে পরে ওর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম কটা মাত্র কাঁচা লঙ্কা। এবার সমস্তটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, টমেটো কুচি আর হলো বেল পেপার কুচি। যেহেতু আমার কাছে ক্যাপসিকাম ছিল না, তাই বেল পেপার দিয়েছি। আপনার কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও দিতে পারেন, বেল পেপারও দিতে পারেন। এরপর আর একটু টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। টমেটোটা গলে গলে উঠলে পরেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো মশলা। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই জায়গায় আপনি এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি ওটা পছন্দ করি না বলে কাশ্মীরি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম ওর মধ্যে ধনে জিরে রোস্টেড গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। যখন দেখছি মশলাটা পুরোপুরি উঠছে, তখন আমি ওর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দিলাম। এটা যখন ফুটে ফুটে আসছে তখন অল্প করে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। এরপর নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। এরপর যখন এটা কষে গেল, তখন আমি গ্রেট করা পনিরটা ওর মধ্যে দিয়ে দিলাম। আপনি যদি চান এটা আমিষভাবেও করতে পারেন, সেক্ষেত্রে এখানে পেঁয়াজ কুচি আর রসুন বাটাও দিতে পারেন। এরপর সমস্ত মশলার সাথে পনিরটাকে ভালো করে ভেজে নিয়ে একটু শুকিয়ে শুকিয়ে উঠলে পরে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা একদম মেশানো হয়ে গেছে। আমার মনে হচ্ছিল কালারটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। এবার আমি সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে পনিরের নিরামিষ ভুর্জি। এরপর আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে জমে একদম ক্ষীর। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আরও বেশি বেশি সাবস্ক্রাইব